হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা আমি ব্লগিং নিয়ে এসেছি তোমাদের সামনে। ফার্স্ট টাইম আমি আঁচলকে নিয়ে একটা ব্লগ করছি। ব্লগটা আমি করছি এই কারণে যে আমার যে সিচুয়েশান দিয়ে সাফার করছি, তো আমি চাইছি তোমরা এই ব্যাপারগুলো দেখে তোমরা একটু ওয়াকিবহাল হও, যাতে তোমাদের বেবিদের যদি এরকম হয় তো তোমরা সেটাকে নিয়ে একটু তোমরা আগে থেকে একটু সিচুয়েশনটাকে বুঝতে পারবে যে কি কি হচ্ছে না হচ্ছে। আজকে 7 দিন হয়ে গেল আঁচলের জ্বর কিছুতেই কমছে না। মানে ফার্স্টে আমরা ভেবেছিলাম যে ইউরিন ইনফেকশন হয়েছে, ইউরিন ইনফেকশন হয়নি। দেন বুঝলাম যে ওর পেটে ইনফেকশন হয়েছে, ওর পটিটা ভীষণ একটা বাজে পটি ওর করছিল, দুর্গন্ধ পটি। তো পটি করার পরে ব্যাপারটা ঠিক হলো, টেম্পারেচারটা কমলো। এখন কাল সকাল থেকে আবার দেখছি ওর জ্বর আবার চলে এসছে। জ্বর এবার ইনফেকশনটা কিসের জন্য হচ্ছে, ওর অ্যান্টিবায়োটিক চলছে, ওর জ্বরের ওষুধ চলছে, পেটে ব্যথার ওষুধ চলছে। ও বারবার বলছিল ওর পেটে ব্যথা করছে। তো আমি জানি না ওর ইনফেকশনটা আবার কিসের জন্য বারবার করে ফিরে আসছে। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের সাথে কনসাল্ট করে সব মেডিসিনগুলো নেওয়া। আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো আমি বলবো যে তোমাদের বেবিদের যদি এরকম বারবার এরকম ফিরে ফিরে জ্বর আসে, তোমরা কিন্তু ডাক্তারের সাথে কন্টিনিউ কনসাল্ট করতে, যেটা আমি করেছি। কিন্তু আমার কথা হচ্ছে কনসাল্ট করেও কিছু হচ্ছে না, বারবার জ্বরটা ফিরে আসছে। তো দেখা যাক। আমি এখন বাজে 8:45, সেই ভোর 3টে থেকে আমি কন্টিনিউয়াস ওকে নিয়ে বসে সারা রাত্রি। জ্বর কমছে কিন্তু ওই 100 হয়ে থেকে যাচ্ছে। তো তারপরে একটা তো জ্বরের ওষুধ দেওয়ার পর আরেকটা জ্বরের ওষুধ পরপর দেওয়া যায় না, নিশ্চয়ই তোমরা জানো। তারপর এত ওষুধ খেয়েছে ওর একটা ওরাল থ্রাশ হয়ে গেছে। তো দেখা যাক। 8:45 বাজে এখন সকালবেলা, কি করা যায়, সারাদিন কি কি করে কাটায় সেটা তোমরা দেখো। আমি একটু একটু করে ক্লিপিংসগুলো শুধু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থেকো। তো সারাদিন কি কি করে সেটা তোমরা দেখো। দেখতে পাচ্ছ এখন ঘুমিয়ে পড়েছে। আমি ওই ঘর থেকে এই ঘরে এসে দেখছি আমার মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। গায়ে হালকা হালকা জ্বরটা ছিল, তাও ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারা রাত প্রায় ঘুমায়নি বললেই চলে। শুধু ওর শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিলো আর এদিক ওদিক করছিল, তাই সকালবেলা আলটিমেটলি ও ঘুমোলো। এখন অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি, যেহেতু ওকে মেডিসিন দিতে হবে, কিন্তু ও কিছুতেই খেতে চাইছিল না। তো এখন যেহেতু ঘুমোচ্ছে, আমি ওকে ডিস্টার্ব করতে চাইছি না, সেই কারণে আমি ওর সামনে কোনো কথা বললাম না। আমি ভয়েসটা পরে অ্যাড করলাম তোমাদের সাথে। বহুবার কিছু খাওয়ানোর চেষ্টা করলাম, ওর ওরাল থ্রাসের জন্য মুখে কিছু দিতেই পারছে না। তো চেষ্টা করছিলাম যে ঘুমানোর সময় যদি একটু জল খাওয়ানো যায় বা একটু ওআরএসের জলটা খাওয়ানো যায়, কিন্তু খেলো না, তাও খেতে পারছে না, ও সেই জ্বলুনি হচ্ছে। দেখতে পাচ্ছ ওআরএসের বোতল ফালতু পড়ে রয়েছে, কিচ্ছুই খেতে পারছে না। কিন্তু গতকালকে কিন্তু ওআরএস খেয়েছিল, জলও খেয়েছিল, সবই খেয়েছিল। মানে এই যে ওরাল থ্রাসের ব্যাপারটা ও ঠিক গতবার বেশি হয়েছিল না। তো দেখা যাক ঘুম থেকে উঠলে কি হয়। এখন বাজে 9:15, এখনও ঘুমোচ্ছে। দেখতে পাচ্ছ এখনও ঘুমোচ্ছে, এই যে এখনও ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। এখন জ্বরটা কম, জ্বরটা নেই এখন। মাথা ঠান্ডা, গা ঠান্ডা হয়ে গেছে, ঘাম ঝুঁকছে, তো জ্বরটা নেই এখন। ইউরিন টেস্টের রিপোর্টটা আসলে আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। দেখা যাক ডাক্তারবাবু কি বলে। এখন আমি মেয়েকে ডাক্তার দেখিয়ে আনলাম, এখন বাজে 10:30। আঁচলের ইউরিন ইনফেকশন ধরা পড়েছে, তার জন্যই হয়তো ঘন ঘন জ্বরটা আসছিল। তো বাচ্চার
কোনোভাবে এর অসুস্থতা হলে, জ্বর হলে যদি সেটা না সারে, অবশ্যই ডাক্তার দেখাবে এবং ডাক্তারবাবু যেরকম টেস্টগুলো করতে দেবে সেই টেস্টগুলো কিন্তু অবশ্যই করাবে। আঁচলের যে আজকে এই জ্বর বারবার আসছিল, প্রায় 3-4 দিন হয়ে গেল জ্বর কমছিল না। উনি ডাক্তার আরডি টেস্ট করতে দিয়েছিলেন ইউরিনের, সেই ইউরিনের টেস্টটা করেই ওর ধরা পড়লো যে ওর ইউরিনের হালকা ইনফেকশন আছে, সেটা মেডিসিন দিয়েছে এবং মুখে একটু থ্রাশ হয়েছে। বলেছিলাম মেডিসিনের থেকে, তো ডাক্তারবাবু বলছে যে এটা মেডিসিন দেওয়া হয়নি, এটা জ্বর হচ্ছে, তার জন্য ইনফেকশনটা মুখেও হয়েছে। তো দেখা যাক, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর এমনি ইউরিনের যে ইনফেকশন আছে সেটার জন্য মেডিসিন দিয়েছে। সবকটাই মানে এতদিন ভাবছিলাম ওর পেটের জন্য এই জ্বরটা বারবার আসছে, কিন্তু সেটা এখন নয়। এখন ওর আসল কারণটা হচ্ছে ইউরিন ইনফেকশন। তো দেখা যাক ওষুধগুলো খাই ওর কী হয়, আর সারাদিন কী সাফার করতে হয়, কারণ ও একদমই কিছু খেতে পারছে না। আর ওর কিছু হলে আমি ভীষণ শাটডাউন হয়ে যায়, মানে আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ। আমি কাল সারাটা রাত্রির থেকে পুরো জেগে ওকে নিয়ে, মানে ওর জ্বর কিছুতেই কমছে না। তো দেখা যাক সারাটা দিন ও কী করে। তো তোমাদের আমি ছোটো ছোটো ক্লিপিংস এভাবে শেয়ার করতে থাকবো, তোমরা সাথে থেকো আর দেখতে থাকো আমি সারাদিন কী করি আর ওকে নিয়ে আমার কী জার্নি হয় সারাদিন। আঁচলকে আমি ডাক্তার দেখেই নিয়ে এসেছি, সেটা আমি তোমাদের সাথে বললাম। এবার এই দেখো প্রেসক্রিপশান, কী ওষুধ দিয়েছে, কী মেডিসিন দিয়েছে সেটা আমি একটু শেয়ার করি। অ্যাজিথ্রল দিয়েছে 200, ভিজিল্যাক দিয়েছে, র্যানটপ দিয়েছে, আইবোজেসিক প্লাস দিয়েছে। এগুলো মোটামুটি 7 দিন, কোনোটা 3 দিন, কোনোটা 6 দিন, কোনোটা 15 দিন, এরকম একটা কোর্স দিয়েছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা কী মেডিসিন অ্যাকচুয়ালি দেওয়া হয়। তো দেখা যাক ও সুস্থ হলে একটু হয়তো সুস্থ হবে, কারণ আইবোজেসিক প্লাসে এমন একটা মেডিসিন, ওটাতে কিন্তু তাড়াতাড়ি জ্বরটা নেমে যায়। আর তারপর অ্যান্টিবায়োটিক করবে আবার। তো দেখা যাক ওর একটু সুস্থ হলেই আমি তোমাদের সাথে ওর, এবং এই ভিডিওতে অবশ্যই ওকে তোমরা দেখতে পাবে আবার একটু সুস্থ হলে। তো দেখি পুরো দিনটাও, বাকি দিনটাও কী করে কাটায়। অ্যান্টিবায়োটিক আর আইবোজেসিক প্লাস দেওয়ার পর এই দেখো আঁচলের অবস্থা দেখো। হ্যালো বলো, হ্যালো, হাই হাই বলো, হাই 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 বলো, হাই। ওর হাত তোলারও এখন শক্তি নেই, বেচারা এত জ্বর থেকে উঠে দেখো একটু জ্বরটা কম, যেহেতু অ্যান্টিবায়োটিকটা পড়লো। দেখো তুমি এখন কেমন আছো, কেমন আছো বলো, ভালো আছো? তুমি এখন ভালো আছো? তোমার মুখের দেখি, হা করো হা করো, এই দেখো কী হয়েছে দেখো। এই যে সাদা সাদা, এটাই হচ্ছে ওরাল ব্রাশ। আমার সাথে কে কথা বলছে? এটা কি তোমার ফ্রেন্ড? ও ও বাবা, আমি অফ করি। ভালো আছো? ভালো আছো এখন? তুমি ঠিক আছো বাবা? দেখতে পাচ্ছ আঁচলের অবস্থা কি, আঁচলের অবস্থা কি তোমরা দেখতে পাচ্ছ? এখন আজকে নর্মাল জলেই আমি ওকে স্নান করাবো। এখন বাজে 11টা 10। তো এখন আমি ওকে একটু স্নান করাবো, কিন্তু বেচারি কিছু খেতে পারছে না, যেহেতু ওর জিভের থ্রাসটা হয়েছে তাই ও কিছু খেতে পারছে না। তো এই যে দেখছি ও আবার দেখাচ্ছে, ও খেতে পারছে না। দেখা যাক ওকে আমি কী খাওয়াতে পারি, লিকুইড খাবারই একটু খাওয়াবো, দেখি কতটাও খেতে পারে দেখি। তো দেখা হচ্ছে আবার পরে, এখনকার জন্য টাটা, আবার দেখা হচ্ছে। না কেমন না, পারছো না, ব্যথা করছে, হ্যাঁ এটা ব্যথা করছে, জিভে ব্যথা করছে, দেখিয়ে দাও। জিভে ব্যথা, খাও একটু একটু করে খাও, না 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 একটু একটু করে খাও। না
একটু একটু করে খাও, না একটু একটু করে। খাও খাও, একটু একটু করে খাও। খাই না আমি খাই না তুমি স্নান করেছো? দেখছে হ্যাঁ, স্নান করেছো তো? ইংকে অঙ্ক স্নান করেছো? ও, স্নান করে তোমার ড্রেস আপ করা হয়ে গেছে, তাই তো? আঁচল, স্নান করেছো বলো? হেয়ার কাম করনি তো? তো দেখতে পাচ্ছ তোমরা আঁচলকে, আঁচল এখন মোটামুটি সুস্থ, জ্বরের ওষুধ আর অ্যান্টিবায়োটিক খেয়ে এখন ঠিক আছে আপাতত। এখনো পর্যন্ত জ্বরটা আসেনি, এখন ভালো আছে। নর্মাল জলে ওকে স্নান করানো হয়েছে, ও স্নান টান করে এখন গণেশ দাদা, যেহেতু আজকে গণেশ চতুর্থী, তাই গণেশ দাদাকেও ভীষণ ভালোবাসে। এই যে আমাদের একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে, দেখতে পাচ্ছ? এটা কি, এটা কি? গণেশ দাদা। তো গণেশ দাদাকে, ওকে যখন আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, গণেশ পুজোর অনেক মূর্তি দেখেছে, তো ও বলেছি যে ও ঠাকুর ভক্ত। তো গণেশ পুজো নিয়ে আজকেও ভীষণ এক্সাইটেড। যদি সুস্থ থাকতো তাহলে আমি ওকে ঠাকুর দেখতে নিয়ে যেতাম, কিন্তু আজকে একেবারেই সম্ভব না, যেহেতু ওর শরীরটা ভালো নেই। এখন ভালো আছো তো? একটু বলো, ভালো আছো তো? ভালো আছো তো? আজকে এখনও ভালো আছে। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:30, 12:30 বাজে এখন, 12:30। তো দেখা যাক হালকা আমি দুপুরে কিছু খাওয়াতে পারি কিনা। একটা বিস্কিট খেয়েছি শুধুমাত্র, আর জল, বারবার করে জল খাওয়াচ্ছি, যেহেতু ওরাল ঠাসের জন্য ও জলটুকু মুখে দিচ্ছিল না। তো একটু বিস্কিট আমি খাইয়েছি জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। আর দই তো খাওয়াতে গেলাম, কিন্তু দই খাওয়াতে পারলাম না। দেখা যাক দুপুরে লাঞ্চটাও কী করে করানো যায়, পাতলা কোনো খাবার যদি খাওয়ানো যায় ওকে আমি খাওয়াবো। তো দেখা হবে আবার লাঞ্চের টাইমে। তো এখন আমি আর আঁচল কী করবো, গণেশ ঠাকুরকে নিয়ে খেলা করবো, তাই তো? তো টাটা, বাই বাই। এখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চের টাইমে। কি করছো? নিনি, দেখতে পাচ্ছ তোমরা, বাচ্চারা যখন একটু শরীর সুস্থ থাকে কখনোই ওরা একটা জায়গায় বসে থাকতে পারে না। আঁচলেরও সেই অবস্থা, যেহেতু একটু শরীরটা ভালো হয়েছে আর কিছুতেই ও এক জায়গায় বসে নেই বা শুয়ে নেই। এমনিতে শরীর অসুস্থ থাকলেও খুব একটা শুয়ে থাকে না। এখানেও আবার নিজের ফুল ফর্মে ফিরে এসছে। এখন কোথার থেকে এক গাদা গ্লাস জোগাড় করেছে, গ্লাস প্লাস জোগাড় করে নিয়ে এখন খেলায় বসেছে। তো দেখো আরও কি কি করে। কি করছো বলো, কি করছো তুমি গ্লাসগুলো নিয়ে? গণেশ দাদা, ওইখানে গণেশ দাদা নেই তো, গণেশ দাদা তো এখানে শুয়ে রয়েছে বেডের উপরে, ওই যে। আমি না এইভাবে যে ও এখানে ওঠে আমি সত্যি কখনো জানতে পারিনি, মানে এটা ও রিসেন্ট মনে হয় এইভাবে কাজটা শিখেছে। তোমরা দেখতে পাচ্ছ ওর এত অসুস্থ গত 4-5 দিন ধরে, ও হঠাৎ করে আজকে কোথার থেকে তো শরীরে জোর পেয়ে গেল, এইভাবে উঠে পড়লো। আমি তো দেখে অবাক হয়ে গেছি, আরে বাবা রে বাবা, এইভাবে পা দিয়ে যে কোনো মুহূর্তে একটা অন্য দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু টুকুস করে কিভাবে উঠে পড়লো।
ও দিনকে দিন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। জোরে। তোমরা এখানে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছ, এই আমার মেয়ে আঁচল এদের দুজনকেই ডাকছিল তখন উপর থেকে। এই দুজনকে উনি প্রত্যেকদিন ডাকবে আর ওনার সাথে গল্প করতে পছন্দ। কি করছিস? ওটা তো টাকা দানা মা। দুপুরে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করলাম, পেস্ট, ভাতের পেস্ট করে বা এমনি কিছুই খেলো না, দইটাও খেলো না, কোনো কিছু না খেয়ে ও ঘুমিয়ে পড়লো। এখন দেখা যাক ঘুম থেকে উঠিয়ে যদি কিছু খাওয়াতে পারি। এখন বাজে 2:05। তো 1টা থেকে কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছিলাম যে ওকে যাতে কিছু খাওয়াতে পারি, কিন্তু আলটিমেটলি আঁচলকে আমি কিছু খাওয়াতে পারিনি। ও মুখে কিছু দিতে পারছে না। ওর ওরাল থ্রাসের জন্য আরও ব্যাপারটা বেশি হয়েছে, কিছু খেতে পারছে না। তাছাড়া জ্বর হলে এমনিও বাচ্চাদের মুখে টেস্ট চলে যায়, আমাদের বড়দেরই হয়, তো ছোটো তো বাচ্চা, তো এটাই হচ্ছে অবস্থা। তার মধ্যে কড়া কড়া ওষুধ খাচ্ছে, কিন্তু কিছু করার নেই। অনেক চেষ্টা করলাম, আমি আর আমার মা দুজনে মিলেই অনেক চেষ্টা করলাম। দেখতে পাচ্ছি ভাত পড়ে রয়েছে, ওই জন্য একটু পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাও পড়ে রয়েছে। কোনোভাবেই চেষ্টা করে খাওয়াতে পারলাম না। তো দেখা যাক ঘুমিয়ে ঘুমিয়ে একটু ওআরএসের জল খাওয়াতে পারি কিনা। কালকের থেকে রাতের থেকে তো ওআরএসের জলটাও খাওয়াতে পারিনি, কারণ ওটাও ওর মুখে লেগে ওর মনে হয় একটু ইরিটেশন হচ্ছে, তার জন্য খেতে পারছে না। তো এখন ঘুমোচ্ছে, দেখতে পেলে তোমরা। সবাই মাত্র ঘুম পাড়িয়ে এসছে এবারে। দেখা যাক ঘুম থেকে উঠলে যদি কিছু খাওয়াতে পারি। কিছু না খেতে পারলে তো শরীর আরও উইক হয়ে যায়। এখন কী করবে আমি জানি না, আবার জ্বর আসবে কিনা। হয়তো জ্বরটা আসবে না, কিন্তু ওরাল থ্রাসটা না কমলে কিছু খেতে পারছে না। দেখা যাক কিছু খেতে পারে কিনা বিকেলবেলা ঘুম থেকে উঠে। তো দেখা হচ্ছে আবার বিকেলবেলা। এখন বিকেল 5:30 বাজে, এখনও পর্যন্ত নিনি কিচ্ছু খায়নি, মানে আমাদের আঁচল কিচ্ছু খায়নি। মানে সারা দুপুর ধরে ঘুমের চোখে ওআরএস খাওয়ানোর চেষ্টা করলাম, সেটাও খেলো না। এখনও পর্যন্ত স্টিল নাও কেঁদে চলেছে, দেখতে পাচ্ছ, এই যে বসে রয়েছে, কেঁদে চলেছে, কিচ্ছু খায়নি। মানে ও কি করে যে ও ঠিকঠাক থাকবে, এত কড়া কড়া ওষুধ খাচ্ছে, কিছু খাওয়াতে পারছি না। এদিকে ওরাল থ্রাসের জন্য মানে ওই ঠোঁটের এই জায়গাগুলো, ঠোঁটের এই যে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো পুরো ওরাল থ্রাসে ভরে গেছে। ও যখনই মানে নিজেও দেখতে চাইছে বারবার করে, তো ওর জন্য কিছু খেতে পারছে না। এখন বারবার চেষ্টা করছি খাওয়ানোর, কিন্তু কিছু খেতে পারছে না। এখন ও যে কী করে ঠিক থাকবে সেটা জানি না। মানে কোনো লিকুইড খাবারও, মানে জলটুকু মুখে দিতে পারছে না। ওর যা ওয়েট ছিল, 15 কিলো ওয়েট ছিল, সেখানে ওয়েট পুরো হাফ হয়ে যাচ্ছে এই করে করে, শরীর অসুস্থতার কারণে করে। মানে মানে পুরো শরীরটাই ওর শেষ, ওকে চোখে দেখা যাচ্ছে না। তো দেখা যাক আর আমি কিছু খাওয়াতে পারি কিনা ওকে, কারণ মুখে কিছুই খেতে চাইছে না।
তো রাত্রিটুকু কীভাবে হবে জানি না, তো দেখি আর কি করে বিকেলবেলা। দেখতে পাচ্ছ ওকে একটু চা বিস্কিট দিয়েছি, যদি ওর মুখে ভালো লাগে, একটু র চা একটু বিস্কিট। ওর যে বিস্কিট খেতে ভালোবাসে সেই বিস্কিটই আমি ওকে দিচ্ছি। মানে আমি ওকে বিস্কিট, ক্যাডবেরি, চকলেট একটু কম দিই। কিন্তু আজকে ও যেহেতু কিছুই খেতে পারছে না, তাই আমি চেষ্টা করছিলাম যে ও যেটুকু খায়, যেটা ও খেতে ভালোবাসে আমি সেটাই ওকে দিচ্ছিলাম। যেহেতু সলিড খাবার কিছুই খেতে পাচ্ছি না। ওদিকে দেখো সামনে একটা লেসের প্যাকেট নিয়ে বসে আছে, মানে ওর তো অন্য কিছু মুখে রুচছে না, মানে আজকে মুখে টেস্টটা হয়তো খুবই খারাপ, তাই ওই লেসটাই হয়তো ওর মুখে ভালো লাগছে, একটু লবণ লবণ লাগছে, ওটাই হয়তো ভালো লাগছে। কিন্তু ওটা খাচ্ছে তাও দেখো কত কষ্ট করে, মানে ঝাল লাগছে তাও খাচ্ছে, মানে মুখে ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে কিন্তু খেতে পারছে না। মানে এইগুলো বাচ্চাদের দেখা এত প্যাথেটিক, মানে সারাটা দিন যে ওকে কীভাবে আমি কাটিয়েছি। আস্তে 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 খাও, আস্তে আস্তে খাও, আস্তে 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 খাও। ওর জন্য অন্য একটা জলের বোতল আমি কিনে দিয়েছিলাম, মানে ওর জলের বোতলটা সম্পূর্ণই আলাদা, কিন্তু আজকে কি হচ্ছে ওই জলের বোতলটাও ও চুষে খেতে পারছে না, মানে এত ওর মুখের অবস্থা খারাপ, খুব বাজে লাগছে। তখন একটা ছোট বোতল ছিল, সেই বোতলটার মধ্যে বারবার জল ঢেলে দিচ্ছিলাম, ওটাই ও একটু মজা করে খাচ্ছিল, ওটাই ওর আনন্দ লাগছিল খেতে, কিন্তু কষ্ট হচ্ছিল খেতে, কষ্ট হলেও ওটা আনন্দ চোটে ওটার থেকেই ও জল খাচ্ছিল। যাই হোক, যেটুকু ভাবে হোক জলটা পেটে যাচ্ছিল, এই আমার অনেক। হ্যাঁ, শেষ হয়ে গেছে জলটা? তোমার মুখে খুব ব্যথা করছে? আচ্ছা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা খাবে তুমি? তুমি একটু গুড ইভিনিং বলবে? কই এদিকে তাকাও, নিনি একটু গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলো, বলো গুড ইভিনিং, গুড ইভিনিং। তুমি তো কান্না করছো কেন? এখন বাজে রাত্রির 6:45। তো এতক্ষণ আঁচলকে বিস্কিট খাওয়াতে পারলাম, একটু বিস্কিট খেলো, আর হালকা একটু মুড়ি খেয়েছে, যেটুকু ওর খেতে ইচ্ছে করছে সেটুকুই খেতে পারছে, আর জল খাচ্ছে, এমনি প্লেন জল, ওআরএসের জল না, প্লেন জল খেতে পারছে। তো এইটুকুই অবস্থা। ও না খেতে পারলে আমি জানি না কি হবে। ও গণেশদাকে সকালবেলা দেখেছে, ও সেটাই বলছে নম করেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গণেশদাকে নম করেছে। তো দেখতে পাচ্ছ ওর শারীরিক অবস্থা খুব দুর্বল হয়ে গেছে, ও খুব, আর সব থেকে বড় তো ভীষণ খিটখিটে হয়ে গেছে, ভীষণ চিৎকার করছে আর খিটখিট করছে। গণেশদা ভালো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গণেশদা খুব ভালো, তাই না? আচ্ছা, টাটা। এখানে দেখতে পাচ্ছ ওর ওনাই শরীরটা একটু ভালো লাগছিল, তাই ও একা খেলা করছে ওর গণেশ দাদাকে নিয়ে। ও গণেশকে ভীষণ ভালোবাসে, তাই দেখতে পাচ্ছ এখন ওর গণেশ দাদাকে নিয়ে একটু খেলা করছে। আর সাইডে গান চলছিল, গানটা আমি চালাতে পারলাম না। তো দেখতে পাচ্ছ ওর মুডটা একটু ভালো আছে, সাথে শরীরটাও হয়তো একটু ভালো লাগছে, তাই ও তখন খেলা করছিল। এমনিতেও ভীষণ স্ট্রং, ও অল্পেতে বিছানায় শোয়ার মতো মেয়ে না, কিন্তু যখন খুব শরীর খারাপ করে তখনই ও বিছানায় শোয়। তো দেখতে পাচ্ছ ও গানটার তালে তালে যে গানটা হচ্ছে সেটা তো আমি শোনাতে পারছি না, কিন্তু গানে তালে তালে ও একটু নাচ করার চেষ্টা করছে। তো দেখো, কি খাচ্ছিস, কি খাচ্ছিস বল?
খাবি? ক্যাডবেরি খাচ্ছিস? কই দেখি ক্যাডবেরিটা একটু দেখা। ও, ভালো খেতে ক্যাডবেরিটা। হুম। ও, এই বসে বসে খাও, বসে বসে। বসে বসে খাও, বসে বসে খাও। দেখি আমি পা যাবো। বসো। হাত দিয়ে বের করে খাও, হাত দিয়ে বের করে করে খাও, হাত দিয়ে বের করে করে খাও। দিয়ে এই যে রুমালে হাত মুছবা খেয়ে খেয়ে। আস্তে আস্তে। হাত দিয়ে তুলে তুলে খাও, হাত দিয়ে নাও, খোঁচা লাগবে নালে প্লাস্টিকটাতে। হাত দিয়ে তুলে নাও ক্যাবিটা। এবার থাক 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 জল থাক। পড়ে যাবে, জল পড়ে যাবে। তো এখন গুড নাইট বলার সময় তোমাদেরকে। এখন বাজে 10টা 20। এখন আঁচল সারাদিন কিচ্ছু সত্যিই খেলো না, তবে বারবার ওর ওরাল থাসের জন্য আমি ওষুধটা একটা ডাক্তার মাউথ পেন সাজেস্ট করেছিলেন। এমনিও মাউথ পেনটা আমার কাছে ছিল, তো দেখলাম ডাক্তার ওটাই সাজেস্ট করেছেন। তো ওটা বারবার লাগিয়ে লাগিয়ে একটু হালকা মানে শ্বাসটা একটু কমেছে ওর মুখে। তো পুরোটা কমেনি, কিন্তু কিছু খেতে পারছে না বেচারা, মানে কিচ্ছু খেতে পারছে না। জলটুকু প্রচণ্ড কষ্ট করে খাচ্ছে, তারপরে জ্বর হলে যা হয় মুখে একদম টেস্ট নেই। তো ক্যাডবেরি সচরাচর ওকে খেতে দিই না, ওর একটা অন্য সমস্যা আছে, সেটা আমি পরে বলবো। সচরাচর খেতে দিই না, কিন্তু আজকে কিছু যখন খেতে পারছে না তখন আমি ক্যাডবেরিটা ওকে দিচ্ছি, যে তুই ক্যাডবেরি খা, বিস্কিট খা। বিস্কিট ক্যাডবেরিটাই রাতে খেয়েছে, আর অন্য কিছু খেতে পারছে না বেচারি। মানে ঠোঁটের কাছটা এই জায়গাগুলো পুরো ঠাসে একদম ভরে গেছে। সকালবেলা তোমাদেরকে দেখিয়েছে ওর জিভে কীরমভাবে সাদা সাদা মতো হয়ে গেছে। তো এখন ওষুধপত্র সব খাইয়ে দিয়েছি। ওষুধপত্র খাওয়ানোর টাইমে আমার খুব ইচ্ছা ছিল তোমাদেরকে দেখানোর যে ও কীরকম করে ওষুধ খাওয়ানোর সময়, কিন্তু আমি যেহেতু ওষুধ খাওয়াই আমি, তাই আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি। নাহলে সেইটারও একটা ছোট্ট ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করতাম। তো কি পরিমাণ ও সেই সময় জ্বালাতন করে এবং চিৎকার চেঁচামেচি করে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতাম। তো বাচ্চাদের, ও এমনি ওষুধ খেতে ভীষণ ভালোবাসে, ওষুধ যখনই বলবো ও খেয়ে নেবে, কিন্তু যখনই ওর শরীর খারাপ হবে তখনই ও ওষুধ খাওয়ানো নিয়ে এরকম ঝামেলা করে। তো সেটা আমি শেয়ার করতে পারলাম না। তো কোনো দিন যদি এরকম হয় যে আর মানে ওরকম ওষুধ খাওয়ানোটা আমি শেয়ার করতে পারছি, আমার খুব ভালো লাগবে, কারণ ও যা করে ওষুধ খাওয়ানোটা, যেটা আমার তোমাদের সাথে শেয়ার করার ভীষণ ইচ্ছে। তো এখন ওর রাতে সমস্ত ওষুধপত্র খাওয়ানো হয়ে গেছে। মাঝে আবার একটু জ্বর এসেছিলো, মানে ওর এই যেহেতু ইউরিন ইনফেকশনটা হয়েছে, ইউরিন ইনফেকশনটা যেহেতু হয়েছে সেহেতু ওর জ্বরটা একটু মাঝে মধ্যে হয়তো সেই কারণেই আসছে। দেখা যাক, যদি জ্বর আরও বাড়ে আমি আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, আবার ডাক্তার কনসাল্ট করব। তো সব কিছু রাতের সমস্ত খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, আর ওষুধপত্র দেওয়া কমপ্লিট, মাউথ পেন্টও দেওয়া হয়ে গেছে। এখন ঘুম পাড়ানোর পালা, কতক্ষণে ঘুমোই এবার সেটা দেখা যাক। তো আজকে এইটুকুই, গুড নাইট, টাটা, বাই বাই। আর প্লিজ তোমরা একটু প্রে করো যাতে আঁচল তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা, বাই বাই।